হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ ইজিলি শিফট হতে পারি। অনেকে জিনিয়াস রয়েছে যারা জানে যে আমরা কিভাবে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ যেতে পারি, কিন্তু অনেকে রয়েছে যারা কিছু জানে না। সেই সাথে আরেকটা ডাউট থাকে যে আমরা যদি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ শিফট হই তাহলে আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো রয়েছে কিংবা আমাদের পিসিতে যে ইনস্টল করা সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো থাকবে কিনা। সো শুরুতে আমারও এটা ডাউট ছিল, সেজন্য আমি আমার সমস্ত সফটওয়্যারগুলো ব্যাকআপ রাখছি। সো আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, কারণ আপনি সব কিছু জেনে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। সো গত 2 দিন আগে আমার উইন্ডোজ 11 এ আপডেটটি আসছে। সো এখন আমি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ শিফট হব। সেই সাথে আমি দেখাবো যে আপনি কিভাবে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ যেতে পারেন। সো আপনাদের যাদের উইন্ডোজ 11 এর আপডেট এখন পর্যন্ত আসেনি তারা উইন্ডোজ 10 এর যে বড় বড় দুটো আপডেট আসছে সেগুলো আগে কমপ্লিট করবেন, তাহলে আপনি অবশ্যই উইন্ডোজ 11 এর আপডেটটি পেয়ে যাবেন। যদি আপনার পিসিতে উইন্ডোজ 11 সাপোর্ট করে তাহলে আপনি অবশ্যই উইন্ডোজ 11 এর আপডেটটি পেয়ে যাবেন। সো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। আমি এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে একবারে নিচে দেখতেছেন এখানে একটি আপডেটের আইকন চলে আসছে। সো আমি এখন এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখছেন উইন্ডোজ আপডেট, এবং এখানে বলে দিছে আপডেট টু উইন্ডোজ 11 ইজ রেডি অ্যান্ড ইট ইজ ফ্রি। মানে বলে দিছে আমার উইন্ডোজ 11 মানে উইন্ডোজ 11 সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবং এটি আমি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করতে পারি। সো আপনাদের যদি এই আইকনটি না থাকে তাহলে আপনারা এই যে সার্চ বার রয়েছে এখানে আপনারা জাস্ট আপডেট লিখবেন। সো আমি আপডেট লিখলাম। আপডেট লেখার পরে এখানে দেখতেছেন চেক ফর আপডেট। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতেছেন সেই সেম জায়গায় নিয়ে আসছে। সো এখন আমি এটিকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল দিব। সো আমি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করতেছি। উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আসা সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। তো সর্বপ্রথম আমি যে জিনিসটা চেক করলাম সেটি হচ্ছে উইন্ডোজ 10 এ আমার যে সফটওয়্যারগুলো ইনস্টল করা ছিল সেই সমস্ত সফটওয়্যার আমার উইন্ডোজ 11 এ ইনস্টল করা রয়েছে, কোনো সফটওয়্যার আমার ডিলিট হয়নি। সেই সাথে আমার ডেস্কটপে যে ফাইলগুলো রয়েছিল সেই সমস্ত ফাইলগুলো রয়েছে। মানে এটা তো কনফার্ম যে আপনি উইন্ডোজ 10 থেকে আপনি উইন্ডোজ 11 এ যদি আসেন তাহলে আপনার কোনো সফটওয়্যার ডিলিট হবে না, কিংবা আপনার ডেস্কটপে যে ফাইলগুলো থাকবে সেই কোনো ফাইল আপনার ডিলিট হবে না। তো উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আসার পরে আমি যে জিনিসটা আর কি ফিল করলাম, যেটি আমি দেখলাম, সো উইন্ডোজ 11 সত্যি একটা মানে প্রিমিয়াম একটা ওএস, যেটা আমার ইউজ করে আমার খুব একটা প্রিমিয়াম একটা ভাব লাগতেছে আর কি। এখানে আরও নতুন নতুন অনেক ফিচার্স তারা অ্যাড করছে। তো এখানে দেখতেছেন যে তারা টিকটক অ্যাড করছে। তো যারা টিকটককে ভালোবাসেন তারা এখন থেকে মানে কম্পিউটারে আপনারা টিকটক ইউজ করতে পারবেন। সো আপনি যদি জানতে চান যে আমি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আসার পরে কী প্রবলেম ফেস করতেছি, তাহলে এটা নিয়ে একটা ভিডিও রয়েছে এবং সেই ভিডিওতে আমি বলে দিচ্ছি যে আপনি কীভাবে উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10 যাইতে পারেন। কারণ উইন্ডোজ 11 আসার পরে আমি অনেক প্রবলেম ফেস করতেছি, যেটা সেই ভিডিওতে আমি ক্লিয়ার বলে দিছি যে আমি কী প্রবলেম ফেস করতেছি। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিছি, আপনি চাইলে চেক আউট করতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। সো টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার ইউরসেলফ। আল্লাহ হাফেজ।